প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বর্তমানে ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থী, তাদের ইংরেজি দ্বিতীয় পত্র এর শূন্যস্থান পূরণ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 নম্বর প্রশ্নে যেখানে 10 মার্ক রয়েছে, সেই 10 নম্বরের প্রশ্ন নিয়ে আমি আলোচনা শুরু করেছি এবং এটা তোমাদের সুবিধার্থে আমি বাংলা অর্থসহ এটা পাঠ করব। এবং তোমাদের জন্য একটা জিনিস জানা উচিত, তা হলো যে প্রত্যেকটা অনুচ্ছেদ কিন্তু তোমাদের মিনিং জানতে হবে। মিনিং না জানলে তোমরা কখনোই তা ভালোভাবে উত্তর করতে পারবে না। যে কারণে মিনিং সহ আমি করে দিচ্ছি, যাতে করে তোমরা সঠিক উত্তরটি বাছাই করে নিতে পারো। তো আমি আজকে কুমিল্লা বোর্ড 2025 সালে এসেছিল যে শৈশব এবং কৈশোর সম্বন্ধে একটা আলোচনা, সেই আলোচনাটাই আজকে তোমাদের জন্য পড়ে শোনাচ্ছি, যাতে করে তোমরা উপকার পাও। শুরুতে যে টেবিল থাকবে, যে টেবিলে যে ওয়ার্ডগুলো থাকবে, সেই ওয়ার্ডের আমি মিনিং করে দিচ্ছি। নিউট্রিশন, নিউট্রিশন মানে পুষ্টি। নর্মাল মানে স্বাভাবিক। ইলিটারেট অশিক্ষিত। গ্রো বৃদ্ধি পাওয়া। এবিলিটি সামর্থ্য। ম্যাল নিউট্রিশন অপুষ্টি। ডিউ কারণে। র্যাপিড দ্রুত। অ্যাওয়ার সচেতন। নিউট্রিশন পুষ্টি। এবার আমরা মূল আলোচনায় ফিরে আসি। অ্যাডোলেসেন্স অর পিউবার্টি ইজ এ পেরিয়ড আফটার চাইল্ডহুড। শৈশব এর পর, বাল্যকালের পর আসে কৈশোর জীবন। তাহলে এটা হলো কৈশোর জীবন সম্বন্ধে যেহেতু অনুচ্ছেদের অর্থ সহ আমি তোমাদেরকে এর শূন্যস্থান যখন যেটা আসবে সেটা পূরণ করে দেখাবো। ডিউরিং দিস পেরিয়ড ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এডেস of boys and girls is so be-dash that they need proper amount of C-dash food. তাহলে এই তিনটা শূন্যস্থান রয়েছে এখানে। তিনটা শূন্যস্থানে কোনটাতে কি হবে? তাহলে ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল শারীরিক এবং মানসিক গ্রোথ, হ্যাঁ, এটা বাংলাটা পড়লে তোমরা এই মিনিংটা বুঝে পাবে। এই সময়ে ছেলে ও মেয়েদের শারীরিক ও মানসিক বৃদ্ধি এতই দ্রুত ঘটে যে এ সময় তাদের জন্য প্রয়োজন পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য। তাহলে কোথায় কি হবে এখন আমরা বলতে পারি। ডিউরিং দিস পিরিয়ড ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, তাহলে শারীরিক এবং মানসিক বৃদ্ধি, এখানে গ্রোথ হবে। তোমাদের যে টেবিলে গ্রোথ আছে সে গ্রোথ হবে, এতে হবে গ্রোথ অফ বয়েজ অ্যান্ড গার্লস ইজ সো ড্যাশ, মানে এতই দ্রুত যে, সো রেপিড, এখানে হবে রেপিড, বিতে হবে রেপিড, দ্যাট দে নিড প্রপার অ্যামাউন্ট অফ ড্যাশ ফুড। কি ফুড দরকার? নিউট্রিশাস ফুড। এখানে তোমাদের নিউট্রিশন আছে যে টেবিলে, নিউট্রিশনটা পরিবর্তিত হয়ে নিউট্রিশাস হবে, পুষ্টিকর খাদ্য। তাহলে তোমরা তিনটা শূন্যস্থান পূরণ করতে পারলে। But many boys and girls are not d-dash of this fact. কিন্তু অনেক ছেলে ও মেয়ে এ বিষয়ে সচেতন থাকে না। তাহলে কি বিষয়ে সচেতন? তাহলে সচেতন কথাটা এসছে, তাহলে ডিতে হবে অ্যাওয়ার। তোমাদের ইয়াতে অ্যাওয়ার আছে, অ্যাওয়ারটাই এখানে বসায় দাও, সচেতন। So often they suffer from C-dash which hampers their F-dash growth. আচ্ছা, এটার বাংলা মিনিং হলো কাজেই তারা অপুষ্টিতে ভোগে যা তাদের স্বাভাবিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। তাহলে আমরা কোথায় কি বুঝতে পারি দেখি। সো অফেন দে সাফার ফ্রম ই-ড্যাশ, ই-ড্যাশ মানে অপুষ্টিতে ভোগে, ভোগে অপুষ্টিতে, তাহলে ম্যাল নিউট্রিশন হবে, ইতে হবে নিউট্রিশন থেকে হবে ম্যাল নিউট্রিশন, না ম্যাল নিউট্রিশন তোমাদের টেবিলে দেওয়া আছে, তাহলে ম্যাল নিউট্রিশন সরাসরি এখানে বসবে। হুইজ হ্যাম্পার্স, হ্যাম্পার মানে কি? বাধাগ্রস্ত করে। দেয়ার এফ ড্যাশ গ্রোথ, স্বাভাবিক নর্মাল গ্রোথ, স্বাভাবিক বৃদ্ধিকে তারা বাধাগ্রস্ত করে। আচ্ছা, ইভেন সাম প্যারেন্টস ডু নট হ্যাভ দ্য জি ড্যাশ টু প্রোভাইড দেয়ার চিলড্রেন উইথ দ্য এইচ ড্যাশ দে নিড। আচ্ছা, এটা বাংলা আমি করি যদি, তাহলে সেন্সটা এই দাঁড়ায়, এমনকি কিছু পিতামাতা তাদের ছেলে মেয়েদের জন্য
প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করার সামর্থ্য রাখে না। তাহলে এখানে সামর্থ্যের একটা ব্যাপার আসছে আর পুষ্টির একটা ব্যাপার আসছে। তাহলে আমরা দেখি এখানে কি করা যায়। ইভেন সাম প্যারেন্টস ডু নট হ্যাভ দ্য জি ড্যাশ, জি ড্যাশে হবে এবিলিটি, এমনকি কিছু কিছু পিতামাতার নেই সামর্থ্য টু প্রোভাইড দেয়ার চিলড্রেন, তাদের সন্তানদেরকে সরবরাহ করতে, উইথ কি দিয়ে, দ্য এইজ ড্যাশ দে নিড, দ্য নিউট্রিশন, তাদের যে নিউট্রিশন দরকার সেই নিউট্রিশনটা সরবরাহ করতে পারে না। সামটাইমস ইট হ্যাপেন্স আই ড্যাশ টু দ্য প্যারেন্টস রিল্যাক্টেন্স, আনঅ্যাওয়ারনেস অর জে ড্যাশ। তাহলে এখানে কখনো কখনো পিতামাতার অনীহা, অসচেতনতা বা নিরক্ষরতা বা অজ্ঞতার কারণে এটা ঘটে থাকে। তাহলে এটা কেন ঘটে? ওই যে এর আগে বলা হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে এমন কি কিছু পিতামাতা জানে না। আচ্ছা, তাহলে এখানে সামটাইমস ইট হ্যাপেন্স আই ড্যাশ হলে ডিউ টু, আই ড্যাশ টু মানে ডিউ টু কারণে, দ্য প্যারেন্টস রিলাক্টেন্স মানে অনীহা, তারপরে কি আনঅ্যাওয়ারনেস অসচেতনতা, অর যেতে হবে ইলিটারেসি নিরক্ষরতা কারণে, শিক্ষা না থাকার কারণে তারা এটা বুঝতে পারে না। কাজে আশা করি তোমরা আলোচনাটা বুঝতে পেরেছো। তোমরা আসলে মিনিং সহ যত পড়বে তত তোমাদের প্যাসেজগুলোর ওপর ধারণা আসবে এবং যে কোনো নতুন প্যাসেজ আসলে তোমরা সেটা অতি সহজে উত্তর করতে পারবে ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।